ইন্নাল বাতিলা কানা যাহুকা। হেফাজতে ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার আজকের বাউল ধর্মের মুখ্য সম্মেলনে আয়োজিত আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, প্রথমত একটি বিষয় খেয়াল করা দরকার। আবুল সরকার যে বিষয়টা বলেছে, আমি বাউল মতবাদের বিষয়ে আগে আলোচনা করার আগে শুধু আবুল সরকারের ব্যাপারটা একটু ক্লিয়ার করা চাই। সে যে বলেছে যে আল্লাহ তাআলার কথার আগামাথা নাই, এই বিষয়গুলো আমাদের বাংলাদেশে খুব প্রতিবাদ হচ্ছে, কিন্তু এটার জবাব আমরা পাচ্ছি না। জবাবটা আমাদের দরকার। আবুল সরকার প্রথম যে বলেছে যে আল্লাহ তাআলা বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আল্লাহর প্রথম সৃষ্টি ইশক। আউয়ালু মা খালাকাল্লাহু রূহ, আল্লাহর প্রথম সৃষ্টি রূহ। আল্লাহ বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর, নবীর নূর হলো প্রথম সৃষ্টি। আউয়ালু মা খালাকাল্লাহু আরশ, আল্লাহর প্রথম সৃষ্টি আরশ। আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, আল্লাহর প্রথম সৃষ্টি কলম। এই কথাগুলো আবুল সরকার বলে যে আল্লাহ এই কথাগুলো এক এক সময় এক এক কথা বলেন। কখনো কলম প্রথম সৃষ্টি, কখনো রূহ প্রথম সৃষ্টি, কখনো নবুয়ত নূর প্রথম সৃষ্টি। আমি মহাসমুদ্র থেকে এটা চ্যালেঞ্জ করলাম যে এই কথাগুলোর একটা কথাও আল্লাহ বলেন। এটা না কোরআনেও আছে না হাদিসে কুদসির মধ্যেও আছে। তাহলে যে কথাটা আল্লাহর কওলুল্লাহ বলে আখ্যায়িত করা যায় না, সেই বক্তব্য দিয়ে আবুল সরকার যে আল্লাহর উপর প্রশ্ন তুলেছিল, প্রশ্ন তোলার আগেই তো তাকে ওখানেই ধমানো দরকার ছিল। দ্বিতীয় কথা হলো যে এই যে কথাগুলো আসছে, তাহলে এইগুলো কথার উৎপত্তি কোথায়? মূলত বিভিন্ন কিতাবের মধ্যে এই ধরনের হাদিস আছে, যেমন আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিক, বেশ কিছু হাদিস আছে আউয়ালু মা খালাকাল্লাহু আল আরশ। এ ব্যাপারে আমরা দেখি তো আবুল সরকার যে হাদিসগুলো বলেছে এগুলোর বাস্তবতা কেমন। প্রথমত আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা নূরা নাবিয়্যিক, নবীর নূর হলো প্রথম সৃষ্টি। এই ব্যাপারে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার আল হাবির খণ্ড 325 নম্বর পৃষ্ঠায় বলেছেন লাইসা লাহু ইসনাদুন ইয়াতামাদু আলাইহি, এই হাদিসের কোন নির্ভরযোগ্য সূত্র নাই, মানে এটা জাল হাদিস। দ্বিতীয় নম্বর আউয়ালু মা খালাকাল্লাহু আল আকল, আল্লাহর প্রথম সৃষ্টি আকল বলে যে কথাটা আছে, ফয়জুল কাদিরের মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি খণ্ড 4 510 নম্বর পৃষ্ঠায় বলেছেন লাইসা লাহু তারিকুন ইউসবাত, এটার কোনো প্রমাণিত সনদ নাই, মানে এটাও জানা। 3 নম্বর আউয়ালু কানা আউয়ালু মা খালাকাল্লাহু আযজা ওয়া জাল আন-নূরা ওয়া যুলমা, আল্লাহর প্রথম সৃষ্টি আলো এবং অন্ধকার। তারিখে তাবারির মধ্যে ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি খণ্ড 1 34 নম্বর পৃষ্ঠায় বলেছেন গায়রু মুসনাদ, এটারও কোনো সনদ নাই। তার মানে নবীর নূরের হাদিসের ব্যাপারেও সনদ নাই, আকলের ব্যাপারে হাদিস সনদ নাই, আলো অন্ধকারে হাদিসের ব্যাপারে সনদ নাই। আরেকটা দাবি করেছিল আবুল সরকার আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আল্লাহর প্রথম সৃষ্টি ইশক। দুর্ভাগ্যজনক ক্রমে এটা কোনো জাল হাদিসের কিতাবেও না। আগের গুলো তো জাল হাদিস, এটা কোনো জাল হাদিসের কিতাবেও নাই। আর একটা হাদিস আছে সুনানে আবু দাউদের 47 নম্বর হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু তাআলা আল কালাম, আল্লাহর প্রথম সৃষ্টি কলম। ফাকালা লাহু উকতুব, কলমকে বলা হলো তুমি লেখো। জিজ্ঞেস করা হলো ইয়া আল্লাহ কি লিখবো? আল্লাহ বললেন উকতুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমা সাআ, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে এগুলো সবকিছু তুমি লেখো। এই হাদিসের মধ্যে দেখা যায় প্রথম সৃষ্টি কলম, কিন্তু এই হাদিসের আরেকটা অংশ আছে যে ওয়াল আরশু আলাল মা, এমন অবস্থায় যা আরশ পানির উপরে ছিল। এই হাদিস দ্বারা বোঝা যায় যে প্রথম সৃষ্টি কলম, প্রথম সৃষ্টি পানি, প্রথম সৃষ্টি আরশ। তাহলে দেখা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুখে তিন কথা বলেন। আসলে বাস্তবতাটা এমন নয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। এই যে লিফলেট গুলো হেফাজত ইসলাম মানিকগঞ্জ শাখা থেকে ছাপানো হয়েছে, মনে করেন 10,000 লিফলেট ছাপানো হয়েছে। এটা প্রথম ছাপাতে 10,000, দ্বিতীয় ছাপা আর বের করা লাগে না, প্রথম ছাপাতে 10,000। তাহলে এই যে ছাপাটা 10,000, এটাও প্রথম ছাপা। 10,000 নম্বরে যেটা বের হয়েছে ওটাও কিন্তু প্রথম ছাপা। যদি দ্বিতীয় পর্যায়ে কোনো আরো 10,000 ছাপানো হতো, সেগুলোকে বলতো দ্বিতীয় ছাপা। তাহলে এটা হলো এই 10,000-এর প্রত্যেকটা লিফলেট প্রথম ছাপা। আমার বক্তব্য হলো দুনিয়া একটা প্রেস থেকে যদি প্রথম ছাপাতে 10,000 লিফলেট যদি বের করা সম্ভব হয়, আমার আল্লাহর পক্ষে 10,000 কেন 10 কোটি সৃষ্টি প্রথম চান্সে বের করা বা সৃষ্টি করার ক্ষমতা আছে না নাই? আর এই প্রশ্ন কেন করা হলো? কারণ ও আবুল সরকার নয়, যাতে আবাল সরকার। এখন প্রশ্ন আসতে পারে যে এটা 10,000 লিফলেটের এটা প্রথম, এরপরে পর্যায়ক্রমে একটার পর একটা বের হয়েছে। ঠিক তেমনি ভাবে সৃষ্টির ভেতরে তিনটা সৃষ্টি আল্লাহ প্রথম করেছেন, কিন্তু কোনটা আগে কোনটা পরে সেটা প্রশ্ন আসতে পারে।
কিন্তু সেটা প্রশ্নের উল্লেখযোগ্য জবাব আছে যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম, এর আগে পানির উপর আরো সৃষ্টি ছিল। সুতরাং এগুলো নিয়ে তো কোনো মতনৈক্য হওয়ার কোনো সুযোগ নেই, প্রশ্ন তোলারও সুযোগ নেই। কিন্তু নাস্তিকবাদ এই কথাগুলোকে নিয়ে বেশি ছড়াছড়ি করছে, কারণ হলো ফরহাদ মাযহার আর বাংলাদেশের যত নাস্তিকবাদ মেঘমাল্লা সহ নাস্তিকবাদ এই বাউল সম্রাটদেরকে, বাউলদেরকে সাপোর্ট দেওয়ার পেছনে গভীর ষড়যন্ত্র আছে। আমি এদের ব্যাপারে কয়েকটা বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরি। আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, আমরা যদি মুখস্থ বিদ্যা বলি বাউলরা আমাদের কথা বিশ্বাস করতে পারে না, এজন্য আমি বাউলদের 26টা কিতাব সংগ্রহ করছি। দেখেন বাউলদের মূল আকীদা, আমরা তো মনে করি এরা পাগল ছাগল, শুধু গান টান গিয়ে হয়তো 2 টাকা কামায় গাঞ্জা খায়, এদের আসলে কোনো জ্ঞান বুদ্ধি নাই। আসলে বাস্তবতা এটা নয়। বাউল সম্প্রদায়ের চাইতে জঘন্যতম আকীদা বাংলাদেশে আর কোন সম্প্রদায়ের নাই। দেখেন বাউলরা কি বলে, এটা হলো অখণ্ড লালন সঙ্গীত, পৃষ্ঠা নম্বর 63। দাবি করছে যেহি মোরশেদ মানে যিনি পিসাব সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই কথাটার ব্যাখ্যা করতে গিয়ে অখণ্ড লালন সঙ্গীতের 82 নম্বর পৃষ্ঠায় লিখেছে সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোরশেদ রসুল আল্লাহ একই অখণ্ড মহাসত্তার বিকাশ তথা ওয়াহদানিয়ত। তার মানে যিনি পীর তিনি খোদা তিনি রসুল। তারপরে আশ্চর্য হবে আরেকটা বই আছে আমার কাছে, লালন দর্শন। এই লালন দর্শন বইয়ের 129 নম্বর পৃষ্ঠার মধ্যে লালন তাদের দাবি হলো, আমরা তো মনে করি যে লালনরা কোরআন শরীফ মানে, কিন্তু লালনরা কোরআন মানে কিন্তু আমাদের কোরআন মানে না। লালনদের কোরআন হলো, বাউলদের কোরআন হলো লালনের সঙ্গী। দেখেন তারা লিখেছে লালন দেহ কেতাব সাইজির বাণী জাগ্রত কোরআন। লালন দর্শন পৃষ্ঠা নম্বর 129। এখানে স্পষ্ট করে বলছে যে লালন দেহ কিতাব সাইজির বাণী তথা লালনের বাণী জাগ্রত কোরআন। আরেকটা প্রমাণ যে কোরআনের ব্যাপারে, লালন দর্শন এই বইটার 103 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে বেদ, গীতা, ত্রিপিটক, বাইবেল কিংবা আল কোরআনের মতো তার বাণীও চিরন্তন ও অবিনাশী। আরেকটা প্রমাণ অখণ্ড লালন সঙ্গীতের পৃষ্ঠা নম্বর 81 দাবি করছে তাদের বক্তব্য হলো ফকির লালন সাহেব মুক্ত ছন্দ মহাসমুদ্রের মতো চির প্রবাহমান সত্য যা অখণ্ড এবং সর্বব্যাপ্ত কোরআন। তার মানে লালনদের বাউলদের মূল থিম হলো লালনের গানগুলো, তার বক্তব্যগুলো হলো কোরআন। আগে বক্তব্য থেকে জানলাম যে তাদের দাবি হলো যে লালন তথা যত গুরু আছে পৃথিবীতে সমস্ত পীর এবং গুরুরা হলো আল্লাহ এবং রসুল। আশ্চর্য হলেও সত্য, লালনদের আরেকটা বক্তব্য হলো আমরা তো মনে করি শুধু গুরুদেরকে ওরা খোদা মনে করে। এই লালন দর্শন বইয়ের 103 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা লিখছে লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না, আমাদের কাছে তিনি চিরন্তন শাশ্বত এবং মূল সত্তা, মানে লালনই খোদা। এরপরে আরেকটা প্রমাণ দিই, তাহলে আমরা প্রথম প্রমাণ পেলাম লালন খোদা, লালনের বাণী কোরআন। আরেকটা প্রমাণ দেখি অখণ্ড লালন সঙ্গীত এই বইটার 57 নম্বর পৃষ্ঠার মধ্যে লালনদের বক্তব্য আমরা মনে করি তারা ইসলাম মানে। দুর্ভাগ্যজনক ক্রমে বাউলরা নিজেরাও দাবি করে না যে তারা মুসলমান, কিন্তু আমরা জোর করে তাদেরকে মুসলিম বানাচ্ছি। লালন সঙ্গীত বইয়ের মধ্যে 57 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে আমরা তো নাজালা মূসা, এই জামানায় যদি মুসা নবীর আগমন হয়, জামে সগীরের হাদিস, ফাত্তাবাতুমুহু, তোমরা যদি মুসা নবীকে মানতে শুরু করো, বা তারাকতুমুনি, আমি মুহাম্মদকে বাদ দিয়া লাযালামতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে রাসূল আরবীর সিদ্ধান্ত হলো আমাদের নবীর পরে আর কাউকে নবী মানা যাবে না। কিন্তু বাউল মতবাদের লালন বলে মোরশেদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়, কোরআনে তা সাফ লেখা হয়, আবার অলি দরবেশও তারাও কয়। এই গানের ব্যাখ্যা করতে গিয়ে নিচে লিখেছে মোরশেদ রূপে আল্লাহ, মানে যিনি পীর উনি তো মূলত আল্লাহ, ওদের বিশ্বাস বলে মোরশেদ রূপে আল্লাহ যার জন্য যে সাধন পদ্ধতি দান করেন সেটাই তার জন্য পালনীয় অপরিহার্য ধর্মবিধান বা শরীয়ত। মানে ইসলাম ধর্ম তাদের শরীয়ত নয়, তাদের শরীয়ত হলো তাদের গুরুরা যে কথা বলবে সেটাই হলো শরীয়ত। আরেকটা বই আমি প্রমাণ দেখাই, এই যে বইটা বাংলাদেশের বাউল, এই বইটা ডক্টর আনোয়ারুল করিমের লেখা। আনোয়ারুল করিম লালন একাডেমির পরিচালক ছিলেন সাবেক। এই আনোয়ারুল করিম তার এই বইটার মধ্যে 22 নম্বর পৃষ্ঠা, 22 এবং 23 নম্বর পৃষ্ঠায়
যে গভীর বিষয়টা লিখেছে, এটা শুনলে তো আমাদের মাথা খারাপ হয়ে যাবে, যে এরা কত বড় ইসলাম বিদ্বেষী এবং কত বড় ইসলামকে বিকৃতকারী। এই বইটা 22-23 নম্বর পৃষ্ঠায় লিখতেছে, এরা লালন ফকিরকে নবী হিসেবে দাবি করে জেলা ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া কোর্টে মামলা করেছে। জেলা ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ পেশ করা লালন ভক্তদের মুখপাত্র হয়ে জনক মন্টু শাহ যা বলেন তার নিম্নরূপ। এরপর লিখছে, মন্টু শাহ জেলা জজ কোর্টে যেটা বলেছিল, বলে আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলমান না হিন্দু, আমাদের নবীল সাইজি লালন শাহ, তার গান আমাদের ধর্মীয় সনদ মানে কোরআন, সাইজির মাজার আমাদের তীর্থভূমি মানে কাবা, আমরা যারা তার ভক্ত আমরা সকলে এক বিশেষ নিয়মে ভেদ গ্রহণ করি, আমাদের সৃষ্টি নেই মানে বিবাহ নেই, সন্তান জন্ম নেই, আমাদের গুরুই রসুল, আমরা আলাদা একটি জাতি, আমাদের কালেমাও আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। বলেন, যারা নিজেদেরকে ইসলাম ধর্মের মানুষই মনে করে না, তাদেরকে আমরা যদি মুসলমান বলি, তাহলে এটা তো আমাদের পক্ষ থেকে নতুন আগ বাড়িয়ে তাদেরকে স্বীকৃতি দেওয়া। আমাদের বক্তব্য হলো, তারা যে দাবি করে তারা মুসলমান নয়, আমাদের স্পষ্ট দাবি, তোরা যেহেতু মুসলমান নয়, সুতরাং এই বাংলাদেশে ইসলামকে ব্যবহার করে, আল্লাহ এবং রসুলকে ব্যবহার করে, শরীয়তের কোন বিধানকে নিয়ে, আল্লাহ এবং রসুলের নাম নিয়ে বাংলাদেশে কোন বাউল সঙ্গীতের আয়োজন করতে দেওয়া হবে না। যেহেতু তারা মুসলমান নয়, তারা এই বাংলাদেশের সংখ্যালঘু হয়ে বাঁচবে, ইসলামের কোন ব্যাপার তাদেরকে গ্রহণ করতে দেওয়া হবে না। আমাদের প্রশাসনের লোকেরা আমাদেরকে বলবেন, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, এই বাংলাদেশে সবার কথা বলার অধিকার আছে, আমরা এটা স্বীকার করছি। গণতান্ত্রিক রাষ্ট্রে হিন্দুরা তাদের কথা বলে অসুবিধা নাই, বৌদ্ধরা তাদের ধর্মীয় কথা বলবে অসুবিধা নাই, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে, আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, আমার ইসলামকে বিকৃত করে কথা বলবার অধিকার গণতন্ত্রে দেওয়া হয় না। যদি আপনারা গণতন্ত্রের দোহাই দিয়ে যদি বাউল মতবাদকে বাংলাদেশের কথা বলার অধিকার দিতে চান, তাহলে আমাদের বক্তব্য হলো, আপনারা যদি তাদেরকে ঠান্ডা না করেন, এই বাংলাদেশের মুসলমান পিটিয়ে চামড়া তুলে ফেলবে। আরো আশ্চর্য আর একটা তথ্য দিয়ে আমি শেষ করবো, যেহেতু সময় কম। আমরা তো মনে করি বাউল মতবাদের লোকেরা মনে হয় ইসলাম প্রিয়। দেখেন, বাউলদের ইসলাম বিদ্বেষটা কত মারাত্মক। এটা হলো মহাত্মা লালন বই। এই বইটার 118 নম্বর পৃষ্ঠার মধ্যে লালনের একটা গান লেখা আছে। লালন বলছে, জাত না গেলে পাইনে হরি, ইছাড়া জাতের গৌরব করি সুস্নে বলিয়ে, লালন কয় জাত হাতে পেলে, জাত মানে ধর্ম, লালন কয় জাত হাতে পেলে পুরাতাম আগুন দিয়ে। আপনারা যে মনে করেন ফরহাদ মাজাররা এদের পক্ষে কথা বলে কেন, মেঘ কল্লারা এদের পক্ষে কথা বলে কেন, কারণ ফরহাদ মাজার মেঘ কল্লারা তো ইসলাম বিদ্বেষী, মেঘ কল্লা এবং ফরহাদ মাজারা তো ইসলাম বিদ্বেষী। যে কারণে লালনের মূল থিম হলো যে ইসলাম শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবে। নাস্তিকবাদ তো এটাই চায়, এজন্য ফরহাদ মাজাররা মানিকগঞ্জে মাঝে মধ্যে আসতে চায়। আমরা বলি, ফরহাদ মাজার তুই তোর 14 গোষ্ঠী সহ মানিকগঞ্জে আয়, ধুতি খুলে পিঠা চামড়া করে বলা হবে। এই মানিকগঞ্জ ওলামায়ে কেরামের জমি দেখানো করে নাস্তিকবাদে ঠাই দেওয়া হবে না। আর আশ্চর্য ব্যাপার দেখেন, লালন দর্শন আর একটা বই, এই বইটার 104 নম্বর পৃষ্ঠার মধ্যে লালনরা ইসলাম ধর্মের ব্যাপারে কত মারাত্মক অবস্থান রাখে। দেখেন, তারা বলছে অধার্মিকতা, খুব ভালো করে শোনেন এই অংশটা, অধার্মিকতা বা ধর্ম নিরপেক্ষতাই মানবের বন্ধন মুক্তির একক উপায়, মানে ধর্মহীনতাই মানুষকে শান্তি দিতে পারে। অথচ সূরা তাহার 104 নম্বর আয়াত, 124 নম্বর আয়াত, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, কোরআনের আইন থেকে যদি এক চুল পরিমাণ সরে যায়, তার জীবনটাকে আল্লাহ নরক বানিয়ে ফেলবেন। আর লালন মতবাদ বলে যে ধর্ম নয়, অধার্মিকতা বা ধর্ম নিরপেক্ষতা, এটাই মানুষকে একমাত্র শান্তি দিতে পারে। এটাই লালন দর্শনের মূল প্রতিপাদ্য। যারা অধার্মিক তারা লা শিরক এবং পরিপূর্ণ ধর্ম শূন্য বা ধর্ম নিরপেক্ষ, এবং তাদের শিক্ষাকে গ্রহণ করতে পারলেই মানব সমাজের সত্যিকার কল্যাণ সাধনা আশা করা যায়। তার মানে এই বাংলাদেশ থেকে তারা
ইসলাম ধর্ম সহ সমস্ত ধর্মকে উঠিয়ে দিতে চায়। যারা ধর্মকে উঠিয়ে দিতে চায়, যদি আজকের এই কথা বাংলাদেশের পশ্চিমা নাসরিন বলতো, সমস্ত বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়তো ইসলাম প্রেমিকরা, যে না সে নাস্তিক, ইসলামের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনোভাবে মানুষ মুসলিমরা সাই দিচ্ছে না, একটাই কারণ, তারা ধর্মীয় লেবাস লাগিয়ে সামনে এসে নাস্তিকতা চালাচ্ছে। এবার আশ্চর্য দু একটা নোংরা কথা বলবো আমি মুরব্বীদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলছি, কারণ এটা না বললে হবে না। বাংলাদেশের বাউল একটা বই, এই যে বইটা ডক্টর আনোয়ারুল করিমের লেখা, এই বইটার 24 নম্বর পৃষ্ঠার মধ্যে লালনদের মূল থিম তারা এখানে লিখে রেখেছে। দেখেন 24 নম্বর পৃষ্ঠা, দেহবাদের আড়ালে সমাজের যৌনচারমূলক কর্মকাণ্ডকে এক শ্রেণীর মানুষ ধর্মীয় চেতনা হিসেবে লালন করে আসছে, মানে বাউলরা। এই চ্যাপ্টারটা বাউলদের নিয়ে লেখা। এরা সমাজের বিবাহ বন্ধনকেও অস্বীকার করে, নারী পুরুষের একত্রে মেলামেশা বসবাসকে লিভ টুগেদার দর্শন হিসেবে অনুসরণ করে আসছে। আমরা সবাই জানি লিভ টুগেদার সিস্টেম এটা নাস্তিকবাদের, অর্থাৎ নারী পুরুষ একসাথে খোলামেলা চলতে পারবে, এই দর্শনটাই লালন করে বাউল সম্প্রদায়। এরপরে আশ্চর্য হবেন, এই বইটার 408 নম্বর পৃষ্ঠার মধ্যে 408 নম্বর পৃষ্ঠার মধ্যে যেটা লিখেছে, কোন রুচিসম্মত মানুষের পক্ষে বাউল সাধনাকে, বাউল মতবাদকে সাপোর্ট করা সম্ভব নয়। দেখেন তারা লিখছে, আমাকে মাফ করবেন এই কথা পড়ার জন্য, বাউলদের মধ্যে সর্বরোগ থেকে মুক্ত হওয়ার জন্য চারি চন্দ্র অর্থাৎ মল, মূত্র, রস, বীর্য মিশ্রণে এক প্রকার পদার্থ তৈরি করে তা প্রেম ভাজা নামে ভক্ষণের রীতি বাউল সমাজে আছে। তার মানে তারা মনে করে মহিলাদের পায়খানা, পেশাব এবং রস মানে স্রাবের পরে বা উত্তেজনার সময় যে মজিটা বের হয়, এটা এবং মনে বীর্য, এই চারটা জিনিসের সমন্বয়ে একটা খাবার তৈরি করে, এটার নাম হলো প্রেম ভাজা। এই প্রেম ভাজা খাইলে তাদের আর কোনো রোগ ব্যাধি হয় না। এই চারি চন্দ্র সমগ্র শরীরে, কপালে, বুকে, পিঠে, মাথায় মর্দন করাও হয়ে থাকে। স্বীয় প্রস্রাব মাটিতে মিশিয়ে তা কপালে বা গায়ে মাখলে মাথা ব্যথা, গা ব্যথা এবং জ্বরাদির উপশম হয়। বাউলদের মধ্যে এমন ধারণা আছে, শুক্রকে স্খলনের মুহূর্তে ঊর্ধ্বে ওঠাতে সক্ষম হলে অজর যৌন লাভ সম্ভব হয়। চারি চন্দ্র অর্থাৎ মলমূত্র, রস, বীর্য একত্রে মিশে গায়ে মাখলে চর্মরোগ হয় না। আমরা বলেন শরীরের চর্মরোগ করা ইমানে চর্মরোগ বানা বলছে। এরপরে বাউলদের মূল থিমের মধ্যে অসংখ্য বিষয় আছে, যেমন তাদের মূল আদর্শ হলো আল্লাহর ধ্যানে চেষ্টা করা নয়, আল্লাহর পূজা করা নয়, তাদের মূল টার্গেট হলো গুরুকে সাধনা করা, গুরু ভোজনটাই হলো তাদের মূল টার্গেট। তারা এ ব্যাপারে বিশদ লম্বা আলোচনা করেছে। তাদের অখণ্ড লালন সঙ্গীত 57 নম্বর পৃষ্ঠার মধ্যে 57 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা লিখছে, মোরশেদকে মানিলে খোদার মান্য হয়, সন্দেহ যদি হয় কাহারও কোরআন দেখলে মিটে যায়। দেখো বেমুরির যত শয়তানের অনুগত, ইবাদত বন্দেগী তার সেই সই দেবে না দয়াময়। তার মানে এটা দিয়ে তারা বলতে চায় যে আমাদের যত কর্ম সব গুরুকে লক্ষ্য করে হবে। এটার আরেকটু ব্যাখ্যা করতে গিয়ে তারা মহাত্মা লালন বইয়ের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, ফকির লালনের মত, পথ ও পথ এমনই এক মানবিক, দার্শনিক ও আধ্যাত্মিক গুরুবাদী মতপথ, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাত, পাত, গোত্র ও বর্ণের সামান্যতম ভেদাভেদ নেই। এতে এই মতে শুধু প্রেম, ভালোবাসা এবং গুরু ভজনাই মূল উদ্দেশ্য, মূল সাধনা। তার মানে গুরুর পূজা করাই এদের মূল টার্গেট। এই জন্য আশ্চর্য হবেন, এরা তাদের সেজদা যে দেয়, আমরা তো হাদিসে জিবরাইলের মধ্যে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, যখন আপনি ইবাদত সেজদা দিবেন তখন এমন ভাবে দিবেন যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। এটা যদি ইমানে না কুলায়, অন্তত এটা মনে রাখেন যে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে। তাহলে আমরা যখন সেজদা দিব কল্পনা করবো কাকে? আল্লাহকে। এরা দেখেন বাউল সাধনা নামক বইয়ে আচ্ছা বাউল সাধনা বই, আমি বইটা ওদিকে আছে, আমি এখানে পড়ে দিচ্ছি। আলিফ মানে সোজা ও রুকু মানে হাঁটুতে যাওয়া,
তারপর সিজদার সময় মুর্শিদ রূপ ধ্যান করতে হয়, মানে সিজদার সময় মুর্শিদ রূপ ধ্যান করতে হয়। সেই ধ্যান করতে পারলে চোখের সামনে আল্লাহ রূপী মুর্শিদ উপস্থিত হন, আর সেই আল্লাহকে হাজির নাজির রেখে সিজদা করতে হবে। তার মানে যখন আপনি সিজদা দিবেন, কল্পনা করবেন যে আপনার পীর আপনার সামনে হাজির, এই পীরকে আল্লাহ মনে করে সিজদা দিতে হবে। অথচ কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আসছে ফাসজুদু লিল্লাহি ওয়া আবুদু, আল্লাহকে সিজদা করো, আল্লাহর ইবাদত করো। যারা এত এত কুফরি মতবাদ লালন করে, আমি জানতে চাই তারা মুসলমান না বেঈমান? তারা মুসলমান না বেঈমান? আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, যারা সমাজে শিরক ছড়াচ্ছে, যারা সমাজে কুফর আর বিদ্বেষ ছড়াচ্ছে, বাউল মতবাদ নিয়ে আলোচনা করতে গেলে লম্বা টাইমের দরকার। আমি এদের নিয়ে মোটামুটি একটা বই লেখা হয়ে গেছে আমার, আগামী এক সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এতটুকু আপনাদের ধারণা দিতে পারছি, যারা নিজেদের পীরের খোদা এবং রসুল মনে করে এবং স্পষ্ট করে বাউলরা বলে আমাদের ধর্ম ইসলাম নয়, আমাদের ধর্ম হলো দ্বীন ইলাহি। দ্বীন ইলাহি মানে সম্রাট আকবর 1856 সালে যেটা তৈরি হয়েছিল, দ্বীন ইলাহি মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সকল ধর্ম মিলিয়ে একটা ধর্মের নাম, সেটা হলো দ্বীন ইলাহি। বলে আমরা দ্বীন ইলাহি পরিচালক, দ্বীন ইলাহি প্রবর্তক বা দ্বীন ইলাহি আমরা প্রচারক। কিন্তু আশ্চর্যজনক হলো সত্য, এই যে বাউল শব্দটা আমরা শুনি, এই বাউলটা মূলত আমরা ওলামা কেরাম জানি বাল নামে এক দেবতার কথা আমরা পড়েছি কিতাবাদিতে, বাল। এই বালের অনুসারী হলো এই বাউল মতবাদ। সুতরাং যাদের উৎপত্তিটাই শিরক আর কুফর থেকে, সেই বাউল সম্প্রদায় আর চাই কিছু দাবি করুক না কেন, আমাদের বাংলাদেশের মুসলিম হিসেবে পরিচয় দিতে পারে না। আমি প্রশাসনের ভাইদেরকে আবেদন করছি, আমাদের আকাবির এখানে আছেন, মধুপুর বিশ্ববন্ধু সহ আমাদের বাংলাদেশের হেফাজত ইসলামের সমস্ত নেতারা এ ব্যাপারে একমত। বাংলাদেশে আজকের পর বাংলাদেশের কোন জায়গায় বাউল সম্প্রদায় ইসলামের নাম দিয়ে, শরীয়ত মারিফতের পালা নাম দিয়ে বাংলাদেশে আর কোন প্রোগ্রাম ওদের হতে দেওয়া হবে না। যদি প্রশাসনের লোকেরা আপনারা তাদেরকে বাধা দিতে ব্যর্থ হন, তাহলে আমি এই মুসলিম জনতার কথা আপনাদের শোনায় যাচ্ছি। এখানে আমার মুসলমান যুবক আছে যাদের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, হয়তো তারা ইসলামের চর্চা পরিপূর্ণ করে না, কিন্তু আমার পছন্দ করে বলি এই প্রত্যেকটা যুবকের মধ্যে এক হৃদয়ের অগ্নিস্ফুলিঙ্গ তাদের ভিতরে লুকিয়ে আছে। যদি ইসলামের বিরুদ্ধে করা কুফরি শক্তি ও নাস্তিকবাদ ইসলামের উপরে যদি আঘাত করে, ওই যুবকদের ঈমান যদি আগুন কাজে বিস্ফোরণ হয়,